ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে চলছে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা। এই হামলায় অবাধ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে রাফায় পূর্ণ অভিযানে আপত্তি রয়েছে দেশটির। এ নিয়ে গোলাবারুদের একটি চালান সম্প্রতি স্থগিত করে দেয় বাইডেন প্রশাসন। এতে ওয়াশিংটন তেল আবিবের সম্পর্কে দেখা দেয় ফাটল। কিন্তু রাফা শহরে অভিযান থেকে কোনোভাবেই পিছু না হটার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গাজায় অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ ইস্যুতে নেতানিয়াহুর প্রশাসনকে সমর্থন দিতে গিয়ে ক্ষণে ক্ষণে অবস্থান বদলাচ্ছে মার্কিন প্রশাসন। রাফায় ইসরায়েলি বাহিনী যখন পূর্ণমাত্রায় অভিযান শুরুর পথে, তখনই ইসরায়েলকে প্রায় $100 কোটি মূল্যের অস্ত্র সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে কংগ্রেসকে। এই $100 কোটি অস্ত্র সরবরাহের পরিকল্পনা প্রমাণ করছে বিস্তৃত আকারে ইসরায়েলে অস্ত্রের সরবরাহ বন্ধ করতে চায় না বাইডেন প্রশাসন। এ প্রসঙ্গে সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলে সামরিক সহযোগিতা সরবরাহ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, আর সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। সিবিএস নিউজে জানা গেছে, নতুন করে অস্ত্র সহায়তা দেওয়ার যে তথ্য সামনে এসেছে তার মধ্যে প্রায় $70 কোটি ট্যাঙ্কের গোলা, $50 কোটি কৌশলগত সামরিক যান ও $6 কোটি মর্টারের গোলা রয়েছে। গাজায় হামলার মধ্যে এসব গোলাবারুদ ইসরায়েলি বাহিনী হাতে পেলে রাফায় বিপুল ফিলিস্তিনির প্রাণহানির শঙ্কা রয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।